হ্যালো। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, কতটা হয়েছিল আগের দিন? ওই তো ওই ডাব্লিউ ইকালস টু ইউ ইন্টু জেড প্লাস এস স্কোয়ার বাই জেড প্লাস আই কে বাই 2 পাই লগ জেড। মানে যেটা হচ্ছে ওই সো দ্যাট ইফ দেয়ার ইজ আ স্ট্রিম পাস্ট আ ফিক্সড সার্কুলার সিলিন্ডার হোয়ার ইউ ইজ দ্য ভেলোসিটি অফ স্ট্রিম ইন দ্য নেগেটিভ ডাইরেকশন অফ এক্স, ওইটা হয়েছে। আচ্ছা, ওই দুটো আলাদা আলাদা করে করতে বলেছিলেন ওই করেছো প্রমাণটা। তো? করেছো তো এই দুটো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট একটা থিওরেম আমাদের করতে হবে। থিওরেম। থিওরেমটার নাম হচ্ছে মিলনে থমসন সার্কেল থিওরেম। তা মিলনে থমসন সার্কেল থিওরেম। কি বলা হচ্ছে দেখো স্টেটমেন্টে, লেট এফ জেড বি এ complex velocity potential for the two-dimensional irrotational flow of an incompressible inviscid fluid। তাহলে আমাদের কাছে একটা ফ্লুইড রয়েছে, টু ডাইমেনশনাল ইরোটেশনাল মোশনের ক্ষেত্রে এফ জেড ফাংশনটা হচ্ছে ওই মোশনের কমপ্লেক্স ভেলোসিটি পোটেনশিয়াল, ঠিক আছে? এবং যে ফ্লুইডটা রয়েছে তার কিন্তু নো রিজিড বাউন্ডারি, ফ্লুইড হ্যাভিং নো রিজিড বাউন্ডারিজ and such that
there are no singularities of flow within the circle. Mod z is equal to a. তাহলে আমাদের এফ জেড যে ফাংশনটা ছিল তার মড জেড ইজ ইকুয়াল টু এ, এই সার্কেলের মধ্যে কোনো সিঙ্গুলারিটিস নেই। বুঝতে পারলে? তাহলে বেসিক্যালি কিছুই কিন্তু এখানে বলা হয়নি, জাস্ট ফ্লুইডটা কেমন সে সম্পর্কে বলা রয়েছে, এবং এফ জেডটা হচ্ছে ভেলোসিটি পোটেনশিয়াল, তার কোনো সিঙ্গুলারিটি থাকবে না, এবং একটা সার্কেল দিয়েছে, সেই সার্কেলের মধ্যে ব্যাস এইটুকুই বলা হয়েছে। তো এই কাজটুকু বা এই কন্ডিশনটুকু যদি মেনটেন হয়, তাহলে আমরা কনক্লুশনে বলতে পারবো দেন on introducing the solid circular cylinder mod z is equal to a into the flow। তার মানে এবার আমরা একটা সার্কুলার সিলিন্ডার কনসিডার করছি, হ্যাঁ। তো এই সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের যে নতুন কমপ্লেক্স ভেলোসিটি পোটেনশিয়াল সেটা দেখতে হবে এইরকম: the new complex velocity potential is given by W সমান Fz প্লাস F বার স্কোয়ার বাই জেড for mod z greater than or equal। বোঝা গেল? তাহলে একটা সার্কেলের ক্ষেত্রে আমাদের এফ জেড যদি কমপ্লেক্স ভেলোসিটি পোটেনশিয়াল হয়, সেই সার্কেলটাকে বেস করে আমরা যদি একটা সিলিন্ডার তৈরি করতে পারি, সেই সিলিন্ডারটার ক্ষেত্রে আমাদের ভেলোসিটি পোটেনশিয়ালটা দেখতে হবে এরকম। এটাই বললো মিলনে থমসন। বোঝা গেছে নাকি না? হ্যাঁ। এর প্রমাণটা খুব একটা বড় নয়, এর প্রমাণটা তোমাদের হোম টাস্ক থাকলো, প্রত্যেকে করবে বাড়িতে। ঠিক আছে, হাফ পেজ মতো আছে, অসুবিধা নেই, করে ফেলতে পারবে। ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, আসে পরীক্ষায়। হোম টাস্ক দিচ্ছি বলে এমন না যে ইম্পর্টেন্ট নয়, অবশ্যই ইম্পর্টেন্ট। তবে এর পরে যে থিওরেমটা রয়েছে সেটা আরো ইম্পর্টেন্ট।
এর পরের থিওরেমটা হচ্ছে থিওরেম অফ ব্লাসিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। থিওরেম অফ ব্লাসিয়াস। কি বলা হচ্ছে এই থিওরেমে? কি বলা হচ্ছে দেখো স্টেটমেন্টে, অ্যান incompressible fluid moves steadily and irrotationally under no external forces. Parallel to the z-axis. ঠিক আছে, তার মানে আমাদের মোশনটা অবশ্যই ইরোটেশনাল মোশন এবং জেড অ্যাক্সিসের প্যারালেলে কোনো ফোর্স নেই। Past a fixed cylinder whose section in that plane is bounded by a closed curve P। ঠিক আছে, তাহলে আমাদের যে সিলিন্ডারটা রয়েছে সেটা বাউন্ডেড বাই দ্য ক্লোজড কার্ভ বি। The complex potential for the flow is W। W টা হচ্ছে কমপ্লেক্স পোটেনশিয়াল, দেন the action of the fluid
প্রেসার অন দা সিলিন্ডার সিলিন্ডারের উপর ফ্লুইডটা যে প্রেসার ক্রিয়েট করছে সেটা ইকুইভ্যালেন্ট হবে কার সাথে? ইজ ইকুইভ্যালেন্ট কার সাথে ইকুইভ্যালেন্ট হবে? টু এ ফোর্স পার ইউনিট লেন্থ। Having components x, y, তার মানে যে ফোর্সটার সঙ্গে ইকুইভ্যালেন্ট হচ্ছে সেই ফোর্সের কম্পোনেন্ট গুলো এক্স ওয়াই হচ্ছে, হ্যাঁ। অ্যান্ড তার সাথে সাথে একটা কাপল আমরা পাবো পার ইউনিট লেন্থ, পার ইউনিট লেন্থ, যার মোমেন্টটা হচ্ছে ক্যাপিটাল এম। যেখানে এইটা হচ্ছে আমাদের মেন প্রমাণ করার বিষয়, যেখানে y প্লাস আই এক্স এটাকে আমরা এইভাবে লিখতে পারবো মাইনাস রো বাই টু ক্লোজড ইন্টিগ্রেশন ওভার বি ডিডাব্লিউ বাই ডিজেড তার হোল স্কোয়ার ডিজেড। এবং যে কাপল অফ মোমেন্টটা পেলাম ক্যাপিটাল এম, সেটার ফর্মুলা হচ্ছে এরকম, রিয়াল পার্ট অফ মাইনাস রো বাই টু ইন্টিগ্রেশন ওভার বি জেড ডিডাব্লিউ বাই ডিজেড তার হোল স্কোয়ার ডিজেড। বুঝতে পারলে? তাহলে থিওরেম অফ ব্লাসিয়াস সেখানে কি বলা হচ্ছে দেখো না, আমাদের মোশনটা কিরকম সেটা বললো প্রথমে, আমাদের স্টেডিলি মুভ করবে ফ্লুইডটা এবং ইরোটেশনাল মোশন, জেড অ্যাক্সিসের রেসপেক্টে বা প্যারালেলে কোনো ফোর্স থাকবে না। এইবার যদি আমরা একটা সিলিন্ডার কনসিডার করি, যে সিলিন্ডারের সারফেসটা বাউন্ডেড বাই বি এবং ডাব্লিউ যদি আমাদের কমপ্লেক্স পোটেনশিয়াল হয়, তাহলে ওই সিলিন্ডারটার উপর ফ্লুইড গুলো যে প্রেসার ক্রিয়েট করবে সেই প্রেসারটা ইকুইভ্যালেন্ট হবে এমন একটা ফোর্সের সঙ্গে যার কম্পোনেন্ট গুলো হচ্ছে এক্স ওয়াই এবং যার একটা কাপল অফ মোমেন্ট আমরা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল এম। যেখানে এই ওয়াই প্লাস আই এক্স এটার ফর্মুলা হচ্ছে এই জিনিসটা এবং এম এর ফর্মুলা হচ্ছে এই জিনিসটা। বুঝতে পারলে? এইটাই হচ্ছে আমাদের থিওরেম অফ ব্লাসিয়াস। কথা বোঝা গেছে? বলো হ্যাঁ কি না। হুম। ওকে, তো এবার এর প্রমাণটা করতে হবে। প্রথমে আমরা ছবিটা এঁকে নিই, হ্যাঁ।
জেড অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স নেই, সো জেড অ্যাক্সিস এর কথা না ভাবলেও চলবে। এক্স ওয়াই প্লেনে আমাদের সিলিন্ডারটার যে ক্রস সেকশন এরিয়া সেটা মনে করো এইরকম। যেহেতু আমাদের এটা সার্কুলার সিলিন্ডার বলেনি, সেই কারণে আমাদের এই ক্রস সেকশন এরিয়াটা যে কোনো রকম হতে পারে। তো আমরা পার্টিকুলারলি এই রকম নিচ্ছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? পার্টিকুলারলি এরকম আমরা নিলাম। এবার এই ক্রস সেকশনের উপরে একটা পয়েন্ট নিয়ে নাও পি, যার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই। আর এর খুব কাছে অবস্থিত আরেকটা পয়েন্ট নিয়ে নাও পি ড্যাশ, যার কোঅর্ডিনেট এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে এই পি আর পি ড্যাশ এর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে খুব ছোট, ডেল এস। হুম। আর এই পি আর পি ড্যাশ কানেক্ট করার ফলে সেটা যদি এরকম ভাবে এইদিকে টেনে দাও, যেটা অ্যাঙ্গেল তৈরি করছে সেটা মনে করো আলফা, এক্স অ্যাক্সিস এর সঙ্গে। ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল বি, যেটা বলা ছিল বাউন্ডেড বাই দ্য ক্লোজড কার্ভ ক্যাপিটাল বি। এটা হচ্ছে সেই ক্যাপিটাল বি ইন এক্স ওয়াই প্লেন। বুঝতে পারলে? তাহলে এইবার ছবিটা সম্পর্কে একটুখানি লিখে নাও। দা ফিগার shows the section B of the cylinder in the plane X O Y। এটা হচ্ছে ও। আচ্ছা, PP ড্যাশ is an arc element of B of length del S. Then if small p denotes the pressure at capital P, স্মল পি হচ্ছে ক্যাপিটাল পি পয়েন্টে প্রেসার, তাহলে দা ফোর্স অন ইউনিট লেন্থ অফ the section
ডেল এস ইজ, তাহলে ডেল এস এর উপর ডেল এস এর ইউনিট লেন্থে আমাদের ফোর্সটা কি হবে, পি যদি পি পয়েন্টে প্রেসার হয় সেক্ষেত্রে ডেল এস এর উপর ফোর্সটা হবে পি ইন্টু ডেল এস। এবং এটা কোন দিকে কাজ করবে, অবশ্যই নর্মাল টু পি, নর্মাল টু পি। অর্থাৎ ছবিতে যদি দেখাই মোটামুটি এই রকম ভাবে আমাদের কাজ হবে, এইরকম ভাবে কাজ হবে। বুঝতে পেরেছো, স্মল পি ইন্টু ডেল এস সেটা এইদিকে কাজ করবে। ওকে, আচ্ছা, ইফ আলফা বিদা inclination to OX of the tangent at P to B, যেটা আমি ছবিতে অলরেডি দেখিয়েছি, then the X and Y component of this force is, বলো, এই যে স্মল পি ইন্টু ডেল এস ফোর্সটা দেখতে পাচ্ছি, এর তাহলে কম্পোনেন্টটা কি হবে অ্যালং এক্স অ্যাক্সিস আর অ্যালং ওয়াই অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস বরাবর পি ডেল এস কস আলফা, আর ওয়েস্ট আর পি ডেল না, কস না, সাইন হবে যে, আলফাটা তো এখানে আছে, তাহলে এখানে 90 মাইনাস আলফা হবে না? হ্যাঁ ওটা তো ওয়াই অ্যাক্সিস বরাবর 90, মানে ওটা সাইন হবে। ওয়াই এই অ্যাক্সিস ছবিটাকেই আমি একটু অন্য জায়গায় বড় করে আঁকছি, হ্যাঁ, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে তারা। এইটা মনে করো আমাদের পিপি ড্যাশ, আর এটা এক্স অ্যাক্সিস, এই অ্যাঙ্গেলটা আলফা, এরকম জায়গায় পি আছে, এরকম জায়গায় পি ড্যাশ আছে। এবার এর সঙ্গে পারপেন্ডিকুলারলি চলছে, এটা এক্স অ্যাক্সিস, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস। 90 মাইনাস আলফা। ও তো হ্যাঁ হ্যাঁ, তাহলে এই বরাবর যদি পি ডেল এস যায় সেক্ষেত্রে এই বরাবর কত যাবে, পি ডেল এস কস 90 মাইনাস আলফা মানে সাইন তাই না? আলফা, তাই না? আর এই উপরের দিকে কত যাবে, পি ডেল এস প্রসেস পি ডেল এস cos alpha। আলফা। এবার যেহেতু প্রথমটা বাঁ দিকে যাচ্ছে সেই কারণে নেগেটিভ, আর এটা নেগেটিভ। উপরের দিকে যাচ্ছে মানে পজিটিভই হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস যাচ্ছে আমাদের মাইনাস পি ডেল এস সাইন আলফা, এটা কার সঙ্গে সমান হবে, অ্যালং এক্স অ্যাক্সিস প্রেসার হচ্ছে মাইনাস পি ডেল ওয়াই। ঠিক একইভাবে অ্যালং ওয়াই অ্যাক্সিস হচ্ছে পি ডেল এস কস আলফা, আর অ্যালং এক্স অ্যাক্সিস প্রেসার হচ্ছে পি ডেল এক্স, এটার সঙ্গে সমান হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি
তাহলেই পেয়ে যাব। লেখো হ্যান্স, হ্যান্স ক্যাপিটাল এক্স সেটা কি ছিল বলো তো? ক্যাপিটাল এক্সটা কি ছিল? ক্যাপিটাল এক্সটা ছিল অ্যালং এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট অফ ফোর্স, তাই না? তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস আমাদের কম্পোনেন্ট অফ ফোর্স হচ্ছে এইটা ফর দা স্মল এলিমেন্ট ডেল এস, এই এলিমেন্টটুকুর জন্য। তাহলে পুরো সারফেসটার জন্য যদি আমরা করতে চাই তাহলে কি হবে বলো? ক্লোজড ইন্টিগ্রেশন ওভার বি মাইনাস পি ডেল ওয়াই, বলো হ্যাঁ কি না? হুম। ঠিক একইভাবে ওয়াইটা কি ছিল? ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট সেটা হচ্ছে এইটা, অবশ্যই স্মল এলিমেন্টের জন্য, তাহলে পুরোটার জন্য ইন্টিগ্রেশন ওভার বি স্মল পি ডেল এক্স। এই মান দুটো বসিয়ে দাও। তাহলে ক্যাপিটাল এক্স সমান আসছে কি আসছে? বা যেটা আমাদের প্রমাণ করতে বলা ছিল সেইটাই যদি ডাইরেক্ট করো, দেয়ারফর ওয়াই প্লাস আই এক্স, সেটা তাহলে কি হবে? সেটা হবে ক্লোজড ইন্টিগ্রেশন ওভার বি, পি কমন চলে যাবে, ডেল এক্সটাকে আমরা ডিএক্স লিখতে পারি, কোনো অসুবিধা নেই, মাইনাস আই ডি ওয়াই, তাই তো? ওই মানগুলো আমরা পরবর্তীতে বসাচ্ছি, যে মানগুলো এইমাত্র পেলাম, এই যে এইগুলো, এগুলো আমরা পরে বসাচ্ছি। আচ্ছা, তাহলে এইবার আমরা বার্নৌলি ইকুয়েশনটা কাজে লাগাবো। নাও, মনে আছে বার্নৌলি ইকুয়েশন? ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নয়, ফ্লুইডের ক্ষেত্রে। আগের বছর পড়েছিলে না ফার্স্ট ইয়ারে? ওখানে ফর্মটা আলাদা মনে হচ্ছে। হ্যাঁ, এরকম ছিল না, স্মল পি বাই রো মাল্টি প্লাস বেডো। হাফ ইউ স্কোয়ার ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এটা বোধহয় আগের দিনও আমরা ইউজ করেছিলাম একটা থিওরিতে, তাই না? না না, আগের দিন এটা হয়নি। এটা ছিল ফার্স্ট ইয়ারে ছিল। এইটা ছিল বার্নৌলিজ ইকুয়েশন, যেখানে এইচ ছিল হ্যাঁ, আগের বার। এইচ হ্যাঁ, ফেজ দিয়ে আগের বারে এইচ এইচ দিয়ে ইউ দিয়েছিল কিছু একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এটা মনে রাখবে যে এটা হচ্ছে আমাদের বার্নৌলি ইকুয়েশন ফর দ্য ফ্লুইড ইরোটেশনাল মোশন। তো যেখানে কিউ হচ্ছে আমাদের ফ্লুইড ভেলোসিটি, কিউ ইজ দা ফ্লুইড ভেলোসিটি। অনেক কিছু কি বলতো তোমাদের বাদ দিয়ে দিয়ে করেছে, তার ফলে কি হচ্ছে যে সেটা আমরা অন্য থিওরিতে ইউজ করছি, অথচ তার প্রমাণটা তোমাদের নেই। ঠিক আছে? এখানে অনেক কন্ডিশন আছে না, ওই ওইগুলো মানে স্যাটিসফাই হ্যাঁ, হয়ে। হ্যাঁ, পি ইজ দা প্রেসার। সো এই পেপারটা কিন্তু অনেকাংশে মুখস্থের উপর নির্ভর করছে। ঠিক আছে? মানে অনেক কিছু এখানে দেখতে পাবে যেটা হয় বলে আমাদের ভেবে নিতে হবে, তার প্রমাণ যদিও আছে ম্যাথামেটিক্সে, প্রমাণ ছাড়া কিছু হয় না, তবে সেই প্রমাণগুলো তোমাদের ক্ষেত্রে আলোচনার বিষয় নয়। জাস্ট ওই রেজাল্টটা নিয়ে আমাদের মেন কাজটা করে নিতে হবে। যেমন এখানে বার্নৌলির এই ইকুয়েশনটা, এর প্রমাণ তো অবশ্যই আছে, তবে এর প্রমাণ যদি এখানে করতে চাই তাহলে কি হবে? হবে না। জাস্ট আমরা ইকুয়েশনটা নিয়ে এখানে ইউজ করছি। বুঝতে পেরেছো? ওকে, তো এখান থেকে পি সমান কত হচ্ছে গো? রো সি মাইনাস হাফ রো কিউ স্কোয়ার। এবার এই মানটা আমাদের এখানে বসাতে হবে। দেয়ারফর ওয়াই প্লাস আই এক্স, সেটা তাহলে দেখতে হবে, রো কমন নিয়ে নাও,
সি বা কমন নেওয়ার দরকার নেই, রো সি মাইনাস হাফ রো কিউ স্কোয়ার ডিএক্স মাইনাস আই ডিওয়াই। এটাকে দুটো পার্টে ভেঙে নাও। প্রথমটার ক্ষেত্রে রো সি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাচ্ছে, পড়ে থাকছে ডিএক্স মাইনাস আই ডিওয়াই। দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস রো বাই টু বাইরে বেরোলো, ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে কিউ স্কোয়ার ডিএক্স মাইনাস আই ডিওয়াই। তো প্রথমটা দেখো, আমাদের যে ফাংশনটা রয়েছে সেটা ওয়ান। এবার ওয়ান কে যদি আমরা ক্লোজড পাথের উপর ইন্টিগ্রেশন করি তাহলে সেটা জিরো হয়ে যাবে। হুম, তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের এটা আসছে জিরো। ক্লোজড পাথ মানে যে পয়েন্টে শুরু সেই পয়েন্টেই শেষ, তাহলে আপার লিমিটও যা লোয়ার লিমিটও তাই, সো জিরো হয়ে যাবে। পড়ে থাকছে সেকেন্ড ইন্টিগ্রেশনটা, কিউ স্কোয়ার ডিএক্স, এটাকে লেখো ডিএক্স বাই ডিএস মাইনাস আই ডিওয়াই বাই ডিএস সঙ্গে ডিএস। এইবার যে মানগুলো আমরা শুরুতে পেয়েছিলাম সেই মানগুলোকে এখানে তুমি বসিয়ে দাও। কত ডিএক্স বাই ডিএস, সেটা কত হবে এই যে এখান থেকে বলো। ও এটা ডিএস ডেল এস, এটা এদিকে ভাগ করে দাও, পিপি কেটে যাচ্ছে, তাহলে শুধু কস আলফা থাকছে। হুম, ঠিক একইভাবে পরেরটা কি হবে, মাইনাস সাইন আই সাইন আলফা। বুঝতে পেরেছো? আচ্ছা, এটাকে আমাদের এবার ডেরিভেটিভের মাধ্যমে এক্সপ্রেস করতে হবে না? ঠিক আছে, বাট ডি ডাব্লিউ ডিজেড সেটাকে আমরা লিখতে পারি মাইনাস ইউ প্লাস আইভি। তার মানে মাইনাস ইউ ই টু দি পাওয়ার আই জেড, এরকম এটাকে লেখা যায়। তো সেক্ষেত্রে কিউ সমান কত পাওয়া যাচ্ছে গো, মাইনাস টি ডাব্লিউ বাই ডিজেড ই টু দি পাওয়ার আই জেড, তাই কি না? হুম, তাহলে কিউ স্কোয়ার সেটা কি হচ্ছে, যেটা পুরো ই ডিজিটাল টু দি পাওয়ার টু আই জেড ডি ডাব্লিউ বাই ডিজেড তার হোল স্কোয়ার। আর ই টু দি পাওয়ার টু আই জেড, জেড না অ্যাকচুয়ালি এটা আলফা, এটা আলফা হবে, জেড আলফা আলফা। আর ই টু দি পাওয়ার টু আই আলফা তার মানটা কত হয়, ওইটা মানে অয়েলার্স ফর্মুলা যেটা হয় ওইটা হুম cos 2 alpha plus I sin 2 হুম। তাহলে এই মানটা তুমি, আচ্ছা এটাকে আর একটু ভেঙে নিই, মাইনাস রো বাই টু ইন্টিগ্রেশন ওভার বি কিউ স্কোয়ার। এই জিনিসটাকে আমরা ওই অয়লার্স ফর্মুলা থেকে কি বলতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস আলফা ডিএস, তাই তো? হ্যাঁ মাইনাস I alpha মানে আর মাইনাস আই আলফা।
এইবার কিউ স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দাও। দেয়ারফর ওয়াই প্লাস আই এক্স, সেটা তাহলে হয়ে যাচ্ছে মাইনাস রো বাই টু ইন্টিগ্রেশন ওভার বি ডিজেড বাই ডিডাব্লিউ বাই ডিজেড তার হোল স্কোয়ার, একটা ই টু দি পাওয়ার কেটে যাচ্ছে বোধহয়, তাহলে হ্যাঁ আই আলফা ডিএস, ই টু দি পাওয়ার আই আলফা ডিএস, এটা মানে আবার কি লেখা যায়? হুম, ডিজেড লেখা যায় না কেন? এটা মানে হচ্ছে কস আলফা প্লাস প্লাস আই সাই আই সাইন আলফা ডিএস। ডিএস। তাহলে কস আলফা ইন্টু ডিএস এটা মানে কত ছিল? কোস আলফা। এই যে কস আলফা ডিএস, সেটা মানে হচ্ছে ডেল এক্স, হুম। আর সাইন আলফা ডেল এস এটা মানে হচ্ছে ডেল ওয়াই। তাহলে এটা হয়ে যাচ্ছে ডিএক্স প্লাস আই ডিওয়াই ডিএক্স প্লাস আই ডিওয়াই, তার মানেই ডিজেড। ডিজেড। হয়ে গেল প্রমাণ। এটাই তো প্রমাণ করতে বলেছিল, হ্যাঁ কি না? হ্যাঁ। বলো কে বুঝতে পারলে না? এখনো একটা পার্ট আছে, ক্যাপিটাল এম। তাহলে এইবার মোমেন্টটা করো। লেখো প্যারা চেঞ্জ করে, দা মোমেন্ট অ্যাবাউট ও অফ দা ফোর্স of the force components minus p del y comma p del x is del m, where del m is equal, তাহলে ওই ছোট্ট অংশটার ক্ষেত্রে মোমেন্ট যেটা, তার ফর্মুলা হচ্ছে এরকম: px del x, মোমেন্টের ফর্মুলা আমরা জানি ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সো px হচ্ছে ফোর্স আর ডেল এক্স হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক একইভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর পি ওয়াই ফোর্স আর ডেল ওয়াই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। বুঝতে পেরেছো? গ্রাজুয়েশনে সেই যখন অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স পড়েছিলে সেখানেও কিন্তু এই মোমেন্টের ব্যাপারটা ছিল। ঠিক আছে, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। বোঝা গেছে? তাহলে এইবার এইটাকে ইন্টিগ্রেশন করলেই আমরা টোটাল মোমেন্টটা পেয়ে যাব। শো দ্যাট the total moment
about O is capital M is equal to close, ইন্টিগ্রেশন হ্যাঁ, ক্লোজড ইন্টিগ্রেশন ওভার বি, ডেল এম কে ডেরিভেটিভ মানে পি কমন নিলে পি এক্স ডেল এক্স ডিএক্স প্লাস ওয়াই ডেল ওয়াই। ডি করে দাও। পি এর মানটা বসিয়ে দাও। প্রথমটার ক্ষেত্রে আগেরটার মতোই জিরো হয়ে যাবে যেহেতু অড ফাংশন, তাও আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। রো সিটা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ওভার বি এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই। এক্স এর ইন্টিগ্রেশন, এক্স তো অড ফাংশন, হ্যাঁ কি না? অড ফাংশনের ক্ষেত্রে জিরো হয়ে যাবে ইন্টিগ্রেশনটা। ঠিক একইভাবে ওয়াই ডিওয়াই এর ক্ষেত্রে ওয়াইটা অড ফাংশন, সো সেটাও জিরো হয়ে যাবে। ওয়াই ডিওয়াই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের এইটা থাক, আরেকটু ক্যালকুলেশন করতে হবে। নাও জেড ইন্টু ডিডাব্লিউ বাই ডিজেড তার হোল স্কোয়ার ডিজেড মানে ব্যাক ক্যালকুলেশন করছি। যেটা আমাদের প্রমাণ করতে বলা ছিল সেখান থেকেই আমরা ব্যাকে যাচ্ছি। প্রমাণ করতে যে জিনিসটা ছিল ইন্টিগ্রেশনের মধ্যে সেইটাকেই নিয়েছি, দেখেছো? হ্যাঁ, তো এইটা নিয়ে এবার আমরা ব্যাকে যাব। জেড ওইটা, মানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওইটা প্রমাণ করতে হবে ওই হ্যাঁ, যেটা এখান থেকেই এই পার্টটা চলে আসবে। এক্স প্লাস আই আচ্ছা, ওয়াই। এটা মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ডিডাব্লিউ বাই ডিজেড তার হোল স্কোয়ার। এর মানটা একটু আগেই পেয়েছি, কত পেয়েছিলাম যেন? এই যে ডিডাব্লিউ বাই ডিজেড তার স্কোয়ার করলে হবে কিউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু আই আলফা, সঙ্গে ডিজেড সেটা মানে হচ্ছে ডিএক্স প্লাস আই ডিওয়াই। ঠিক আছে, তাহলে এক্স প্লাস আই ওয়াই থাকলো, কিউ স্কোয়ার থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস টু আই আলফা ডিএক্স প্লাস ডিওয়াই, সেটাকে আবার কি লেখা যেতে পারে? একটু আগেই পেয়েছিলাম, এই যে এই যে ডিএক্স প্লাস ডিওয়াই, সেটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই আলফা ডিএস, তাই কি না? তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই আলফা ডিএস। একটা ই টু দি পাওয়ার আই আলফা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? কিউ স্কোয়ার এক্স প্লাস আই ওয়াই কস আলফা মাইনাস আই সাইন আলফা, একবারে মানটা বসিয়ে দিলাম ডিএস। এইটা মানে কি? কস আলফা ডিএস মানে ডিএক্স মাইনাস আই ডিওয়াই।
এইবার রিয়াল পার্ট গুলো একত্রে করো আর ইমাজিনারি পার্ট গুলো একত্রে করো। এটা হচ্ছে আমাদের রিয়াল পার্ট, প্লাস এইটা হচ্ছে ইমাজিনারি পার্ট। হয়ে গেল। তার মানে লক্ষ্য করে দেখো, আমরা ক্যাপিটাল এম যেটা, সেটাকে বলতে পারছি রিয়াল পার্ট অফ মাইনাস রো বাই টু ইন্টিগ্রেশন ওভার পি জেড ডি ডাব্লিউ বাই ডি জেড তার হোল স্কোয়ার। হ্যাঁ কি না? হুম। এই এখানটায় কি ছিল, এখানটায় যেটা ছিল সেটাই হচ্ছে, দেখো আমাদের এই অংশটা রিয়াল পার্ট। ব্যাস, কমপ্লিট প্রমাণ। বোঝা গেছে? কোনো অসুবিধা? আচ্ছা, নোট। এক্স ওয়াই প্লাস আই এক্স সমান আমরা একটা জিনিস পেলাম। সো এখান থেকে যদি তোমাকে বলা হয় এক্স মাইনাস আই ওয়াই কত হবে, বলতে পারবে? দেখি কে বলতে পারে এক্স মাইনাস আই ওয়াই এর মানটা কত হবে। এক্স প্লাস আই ওয়াই যেটা পেলাম ওটা মাইনাস এই দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। ভেরি গুড। মাইনাস আই দিয়ে গুণ করলেই হয়ে যাবে। এই যে এই পার্টটাকে বোথ সাইডে মাইনাস আই দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে কি আসছে মাইনাস আই দিয়ে গুণ করলে? হ্যাঁ, মাইনাস আই রো আই রো ইন্টিগ্রেশন ওভার বি ওই ডি ডি ডাব্লিউ ডাব্লিউ বাই ডি জেড। ডি জেড তার হোল স্কোয়ার। পরবর্তীতে কিন্তু যখন আমরা অন্য থিওরি করব তখন এই রেজাল্টটাও ইউজ হতেই পারে, ঠিক আছে? আচ্ছা, এই স্টেটমেন্টটা মুখস্থ রাখতে হবে না? হ্যাঁ অবশ্যই, পরীক্ষায় তো দেবে স্টেট অ্যান্ড প্রুফ। ও, ও, মানে এইগুলো প্রমাণগুলো তাহলে মনে মানে এই যে রেজাল্ট গুলো আছে ওগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, স্টেটমেন্ট গুলোও পরে অন্য থিওরেমে কাজে লাগবে, সেই হিসাবেও মুখস্থ রাখতে হবে। আবার পরীক্ষার জন্য মুখস্থ তো রাখতেই হবে। আচ্ছা, ঠিক আছে। নেক্সট। নেক্সট কোয়েশ্চেন। So that for an elliptic cylinder the complex potential is given by। তাহলে কমপ্লেক্স পোটেনশিয়ালের এক্সপ্রেশন মানে একদম শুরুতে ফর্মুলা আমরা পেয়েছিলাম, এছাড়াও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু কমপ্লেক্স পোটেনশিয়ালের ফর্মুলাটাও পেয়েছিলাম, তাই না? হুম।
তো পার্টিকুলার একটা আরবিটারি সিলিন্ডারের ক্ষেত্রে মনে আছে আগের দিন আমরা কমপ্লেক্স পোটেনশিয়াল বার করেছিলাম সাই ইজ ইকাল টু কি ছিল বলতে পারবে সেটা? ওই তো এক্স মাইনাস ওই ফাইভ ভিএক্স, প্লাস আই আই ফাইভ। না না ভিএক্স মাইনাস, ওটা ওটা তো এক্স ইঞ্জিনারের মাইনাস ছিল। আর সিলিন্ডারের ক্ষেত্রে ও ওই মাইনাস ভি ওয়াই প্লাস হাফ ডাব্লিউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স স্কোয়ার তাহলে প্লাস। ওটা ছিল আরবিটারি সিলিন্ডার, আর এখানে বলেছে ইলিপ্টিক সিলিন্ডার। বুঝতে হুম পারছো? তাহলে এটা ওরই কিন্তু একটা পার্টিকুলার কেস বলা যেতে পারে। হুম মানে ওখানে বেসটা, সিলিন্ডারের বেসটা যে কোনো কিছু হয়েছিল, তার ছবিটাও আমরা এঁকেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমাদের সিলিন্ডার যেটা, তার বেসটা হবে ইলিপ্টিক। ওকে। হুম তো ই টু দি পাওয়ার এটা বলা আছে সাই, যেখানে সাই মানে হচ্ছে যাই, সাই না, এটার নাম কি, থিটা। জিটা, জিটা, হ্যাঁ জিটা। জিটা ইজ ইকাল টু যাই প্লাস আই ইটা, আই ইটা, অ্যান্ড এক্স ইজ ইকাল টু কস হাইপারবোলিক যাই কস ইটা, ওয়াই ইজ ইকাল টু সাইন হাইপারবোলিক যাই সাইন ইটা, ক্যাপিটাল ইউ ক্যাপিটাল ভি সমান 0। আর কি বলেছে? এ বি বিং সেমি অ্যাক্সিস অফ দা ইলিপ্টিক ক্রস সেকশন। তো আগের দিন যেটা আমরা প্রমাণ করেছিলাম আরবিটারি সিলিন্ডারের ক্ষেত্রে, সেই রেজাল্টটা এখানে প্রথমে নেব, নিয়ে তারপর এই প্রমাণটা করব। হ্যাঁ, তাহলে লেখো ফর এনি সিলিন্ডার মুভিং উইথ ভেলোসিটি ক্যাপিটাল ইউ and capital V parallel to axis and rotating with an angular velocity omega. We know that on the cylinder psi is equal to Vx minus Uy plus 1 by 2 omega
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস একটা কনস্ট্যান্ট, সেটাকে এ মনে করছি। এ আর এ যেটা, সে হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে। আচ্ছা, এবার ইলিপসটা হচ্ছে আমাদের বেস, তাহলে ক্রস সেকশন এরিয়া যদি নেওয়া হয় সেটা অবশ্যই ইলিপ্টিক হবে, তাই কি না? হ্যাঁ। হুম। let the cross section be the ellipse. X square by a square plus y square by b square is equal to 1. ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে পুট করি x is equal to x না, আচ্ছা এটাকে পুট না করে লেখো and let, এই যে এ যেটা রয়েছে সেটাকে ধরে নেওয়া হচ্ছে c cos hyperbolic alpha and বি যেটা, সেটাকে ধরে নেওয়া হচ্ছে সি সাইন হাইপারবোলিক আলফা, যেখানে আলফাটা হচ্ছে ওই অ্যাঙ্গেলটা পি পয়েন্টে, যে অ্যাঙ্গেলটা আমাদের এক্স অ্যাক্সিসের সঙ্গে তৈরি হচ্ছে, সেইটা আগের ছবিটাতে ছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা, সেটা হয়ে যাবে সি স্কোয়ার, তাই তো? ওকে। আচ্ছা, গিভেন দ্যাট কোয়েশ্চেনে দেয়া রয়েছে এক্স সমান সি কস হাইপারবোলিক যাই কস ইটা, ওয়াই সমান সি সাইন হাইপারবোলিক যাই সাইন ইটা, ইউ ভি সমান 0, তাই তো? তাহলে এই যে জিনিসটা, এটাকে তুমি 1 নাম্বার দিতে পারো, আর এইগুলোকে তুমি 2 নাম্বার দিতে পারো, আর এইগুলোকে তুমি 3 নাম্বার দিতে পারো। ঠিক আছে। Okay. এখন এই 3 নাম্বারে যেগুলো বলা রয়েছে সেইগুলো যদি আমি 1 নাম্বারে বসিয়ে দিই তাহলে কি হবে? তাহলে লেখো ইউজিং 3
1 becomes, using 3 1 becomes, কি আসবে ইউভি জিরো, তার মানে ইউ এক্স এই ভি এক্স ইউআই জিরো হয়ে যাবে, ওটা থাকার কিছু নেই। সাই ইজ ইকাল টু কি হবে বলো, 1/2 ওমেগা এক্স স্কোয়ার মানে হচ্ছে, আচ্ছা সি স্কোয়ার একটা কমন চলে যাবে, সি স্কোয়ার কমন চলে গেল, তাহলে সেটা হচ্ছে কস হাইপারবোলিক স্কোয়ার যাই কস স্কোয়ার ইটা প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার যাই সাইন স্কোয়ার ইটা, তাই তো? আচ্ছা, এইবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। এক কাজ করো, কস হাইপারবোলিক স্কোয়ার যাই এটা থাক, কস স্কোয়ার ইটা যেটা সেটাকে লেখো 1 - সাইন স্কোয়ার ইটা। তাহলে সাইন স্কোয়ার ইটা যদি কমন নেওয়া হয়, মাইনাস সাইন স্কোয়ার ইটা যদি কমন নেওয়া হয়, তাহলে কি থাকছে, কস হাইপারবোলিক স্কোয়ার যাই মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার যাই প্লাস কস হাইপারবোলিক স্কোয়ার যাই, তাই তো? এটা মানে 1, তাই কি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান থেকে আসছে 1/2 ওমেগা সি স্কোয়ার কস হাইপারবোলিক স্কোয়ার যাই মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এদের আবার ফর্মুলা আছে। কস হাইপারবোলিক স্কোয়ার যাই সেটা মানে হচ্ছে 1/2 প্লাস কস হাইপারবোলিক 2 যাই মাইনাস সাইন স্কোয়ার ইটা, সেটার ফর্মুলা 1/2 মাইনাস কস 2 ইটা, তাই তো? তাহলে ফাইনালি কি আসছে, 1/2 কমন চলে গেল, 1 কেটে যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে থাকছে কস হাইপারবোলিক 2 যাই প্লাস কস 2 ইটা প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যেটা ছিল ক্যাপিটালে সেটা তো থাকবেই, বুঝতে পারলে? এতটা কিন্তু স্টেপ জাম্প করা আছে বইয়ের, এইখান থেকে এইটা ডাইরেক্ট লেখা রয়েছে। হ্যাঁ, বলো, এই পর্যন্ত ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা, এইবার আমাদের একটা বাউন্ডারির কথা ভাবতে হবে।
since psi contains cos theta and the liquid is at rest at infinity, then psi must be in the form. ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের সাইয়ের মধ্যে cos থিটাটা রয়েছে, সেই কারণে সাইটাকে আমরা এইরকম ফর্মে লিখতে পারি। কিরকম ফর্মে? সাই ইজ ইকাল টু সাম কনস্ট্যান্ট বি ই টু দি পাওয়ার মাইনাস টু যাই সঙ্গে cos থিটা। আর সাইকে যদি এই ফরম্যাটে লেখা যায়, তাহলে আমাদের ফাই যেটা স্ট্রিং ফাংশন, সেটাকেও এরকম ফরম্যাটে লেখা যাবে। এদের ডিটেল এক্সপ্লানেশন আছে, তবে সেগুলো আমরা এখানে আলোচনা করব না, এখানে জাস্ট এটা মুখস্থই রাখতে হবে। ঠিক আছে, কারণটা এক লাইনে এইভাবে লেখা যাবে। ওকে, তাহলে এখন আমরা এবার একটা বাউন্ডারি নেব। এক কাজ করো, এইটাকে তুমি একটা নাম্বার দাও। এর আগে কত নাম্বার দেওয়া হয়েছে? 3 দেওয়া হয়েছে, তো তাহলে এটাকে 4 দাও। আর এইটাকে 5 দাও। এখন 4 আর 5 এই দুটোকে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, 4 এবং 5 এই দুটোকে আমাদের কম্পেয়ার করতে হবে। তাহলে লেখো টেকিং এ বাউন্ডারি xi is equal to alpha and comparing 4 and 5, 4 and 5 on that boundary. We have, তাহলে 4 আর 5 কে কম্পেয়ার করছি অন দ্যাট বাউন্ডারি। সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট দুটোর মান এইভাবে পাবো। ক্যাপিটাল বি এর মানটা পাবো এইরকম 1/4 WC² ই টু দি পাওয়ার 2 আলফা, আর ক্যাপিটালে তার মানটা পাবো এরকম -1/4 WC² cos হাইপারবোলিক 12। এটা কিভাবে বুঝবে? এই ক্যাপিটাল এ আর বি এর মান তুমি 4 আর 5-এ বসিয়ে দাও।
ঠিক আছে, 4 নাম্বারে ক্যাপিটাল এ এর মানটা বসাও, আর 5 নাম্বারে ক্যাপিটাল বি এর মানটা বসাও, এবং অবশ্যই যা ইজ ইকাল টু আলফা নিতে হবে। তাহলে দেখো 4 নাম্বার থেকে যে সায়ের মানটা পাওয়া যাচ্ছে আর 5 নাম্বার থেকে যে সায়ের মানটা পাওয়া যাচ্ছে, দুটোই সেম হয়ে যাচ্ছে। দেখো একবার চেক করে দেখো, রাফে বসিয়ে দেখতে পারো। এই যে 4 নাম্বারে তুমি এ এর জায়গায় মানটা বসাও, আর যা ইজ ইকাল টু এ আলফা বসিয়ে দাও, যে মানটা পাওয়া যাচ্ছে 5 নাম্বারেও কিন্তু সেম মানটাই পাওয়া যাবে যখন বি এর মান এই জিনিসটা বসাবে। ঠিক আছে, একবার চেক করে আমাকে বলো সত্যিই কি তাই হচ্ছে নাকি আলাদা হচ্ছে। রাফে চেক করো। হচ্ছে তো নাকি? ওকে, তাহলে এই ক্যাপিটাল বি এর মানটা তুমি 5 নাম্বারে বসিয়ে দাও, সেখান থেকে ফাই এবং সায়ের ফাইনাল ভ্যালুটা আমরা পেয়ে যাবো। তো লেখো দাস ফাই ইজ ইকাল, ক্যাপিটাল বি এর মানটা যদি বসাও তাহলে সেটা কি হবে, 1/4 ডাব্লু স্কোয়ার ই টু দি পাওয়ার 2 আলফা, সঙ্গে ই টু দি পাওয়ার 2 যাই মাইনাস কস 2 ইটা, তাই তো? হুম, আচ্ছা, 1/4 ডাব্লু সি স্কোয়ার মানে কি ছিল গো? সি স্কোয়ার মানে কি ছিল? এই যে সি স্কোয়ার মানে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ই টু দি পাওয়ার 2 আলফা, সেটাকে আচ্ছা, এটা সায়ের মান হচ্ছে তো, না ফায়ের মান? ও হ্যাঁ, সায়ের, সায়ের মান, গন্ডগোল হচ্ছে। সায়ের মানটা হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার 2 আলফা ই টু দি পাওয়ার মাইনাস 2 যাই কস 2 ইটা। এরকমই থাক। ঠিক একইভাবে আইটা কি আসবে তাহলে? বি আচ্ছা, এর ভ্যালুটা এইটাকে আরেকটা লাইন করা যাবে, এটা হচ্ছে 1/4 ওমেগা, এটাকে লেখা যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এই যে এই দুটোকে মিলিয়ে লিখতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2 যাই কস 2 ইটা। ঠিক একইভাবে পাই, সেটা কি আসবে, 1/4 ওমেগা এ প্লাস বি তার হোল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 2 যাই সাইন 2 ইটা।
তাই তো নাকি? হাইপারবোলিক ছিল তো, হাইপারবোলিক ছিল, হাইপারবোলিক ছিল। ভুল ভাল করেছে সব, একবার হাইপারবোলিক একবার এমনি। হাইপারবোলিক হবে না নাকি? হ্যাঁ, ওটা হাইপারবোলিক আগেরটা, আগেরটা হবে কি? প্রথমবারে তো হাইপারবোলিক ছিল, যেটা এটা লিখে। হাইপারবোলিক হবে না। ফাইটা তো কস আছে, তাহলে তো ফাইটাও সাইন হবে তো। হ্যাঁ, এটা হাইপারবোলিক হবে না আগেরটা। প্রচুর ভুল আছে তোমাদের বইতে, এত হ্যাঁ ভুল হ্যাঁ। থাকলে হয়? আচ্ছা, তাহলে এটা হলো, এইবার আমাদের টোটাল যে কমপ্লেক্স পোটেনশিয়াল ডাব্লু, সেটা কেমন হবে? সেটা কি ছিল, ফাই প্লাস আই সাই নাকি? হ্যাঁ হুম, তাহলে ফাই আর সাই এর মান দুটো বসিয়ে দিলে কি আসছে? 1/4 ডাব্লু এ প্লাস বি তার হোল স্কোয়ার কমন চলে যাচ্ছে, ই টু ই দি টু দি পাওয়ার -2 যাইও কমন চলে যাচ্ছে, সঙ্গে থাকছে কস টুইটা প্লাস আই সাইন প্লাস আই সাইন টুইটা। টুইটা। এটা কি ওই অয়েলার্স ফর্ম ইউজ করতে হয়? হ্যাঁ, অয়লার তে করলেও হবে, তাহলে এটাকে অয়লার তে করলে ই টু দি পাওয়ার -2 আই ইটা, তাই তো? হ্যাঁ। তাহলে 1/4 ডাব্লু এ প্লাস বি তার হোল স্কোয়ার, ই টু দি পাওয়ার -2 কমন নিলে যাই প্লাস আইটা, তার মানে সাই হয়ে গেল। এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, তোমাদের ওই কোনো কি বইয়ের কথা বলেছে ক্লাসে? ইউনিভার্সিটির যে ক্লাস হয় অন্য রাইটারের? এখনো এটা এখনো শুরু শুরু হয়নি। হয়নি। ও আচ্ছা, আচ্ছা, আপনার কত কত এডিশন বইটা? আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে জুলাই 2017। আমার তো ওই সেভেন্থ রিপ্রিন্ট নভেম্বর 2017। ও, আমার এটা 6th। একটা সেভেন্থ, আচ্ছা মনে হয় সেভেন্থ আমাদের দিয়েছে সেভেন্থে মানে। কি ঠিক করেছে নাকি? পেজ নাম্বার 36-এ 37-এ যাও তো দেখি। আমাদের এখানে মানে 32 তে আছে ওইটা। ওই 1.19 এটা? মোশন অফ অ্যান ইলিপ্টিক্যাল সিলিন্ডার তো। না, রোটেটিং ইলিপ্টিক সিলিন্ডার। রোটেটিং ইলিপ্টিক সিলিন্ডার। হুম। হ্যাঁ হ্যাঁ, পেজ কত 36 এ পেজ? আছে। 36। 37-এর ডান দিকে দেখো 94 ইকুয়েশন নাম্বার। ওটা কি আছে, হাইপারবোলিক নাকি সাইন শুধু? হাইপার বলে কি ডেকেছে এখানে? হ্যাঁ হ্যাঁ, হাইপারবোলিক, মানে কোনো কুড়িটাও ঠিক চেঞ্জই করে দিই করে। এটা। হ্যাঁ, যাই হোক, আরেকটা বই আমার কাছে আছে ফ্লুইডের ক্ষেত্রে, সেটার থেকে আমি ওই থিওরেমটা করিয়ে দিলাম। ওই থিওরেমটাতেও প্রচুর ভুল ছিল, লাসিয়াসটা। হ্যাঁ হ্যাঁ। তবে তবে ওখানে কিন্তু আবার এই বইয়ের সঙ্গে পুরোপুরি মিলছে না, কিছু কিছু টপিক আছে, কিছু কিছু নেই। হ্যাঁ, এখানে ওই ওই বইটা ওই আরেকটা বই থেকে করিয়েছেন না? মানে হ্যাঁ, একদম প্রথম করিয়েছেন হ্যাঁ, ব্ল্যাসিয়াস গ্লাসিয়াস ব্ল্যাসিয়াস। যেটা, হ্যাঁ ওটা অন্য বই থেকে করালাম। গন্ডগোল আছে অনেক কিছু। এই বইটা তো গ্লাসিয়াসে অনেক ভুল আছে। হম। প্রায় সবেতেই কিছু না কিছু ভুল থেকেই যায় হ্যাঁ, বইগুলো। হ্যাঁ, হ্যাঁ। ঠিকই। দেখো, ওই ওই ইউনিভার্সিটির ক্লাসে যদি কোনো বইয়ের নাম বলে, ঠিক আছে, তা লিখে নেবো যদি তাহলে বলে। লিখে নেবে হ্যাঁ বইয়ের নাম। কারণ কোনো না কোনো বই থেকে তো তুলেছে এগুলো, নিজে তো আর তৈরি করেনি। তো সেই বইটা যদি পাওয়া যায় সেখানে ঠিকঠাকই থাকবে। এবার কি হয় বলো তো, কপিরাইটের জন্য মানে এক্স্যাক্টলি তুলতে পারে না বিষয়গুলো, ঠিক আছে? ও। মানে এক্স্যাক্টলি যদি সেম টু সেম তুলে দেয় তাহলে কপিরাইট খেয়ে যাবে।
তো সেই ও কপিরাইট থেকে বাঁচার জন্য কিছু কিছু চেঞ্জ করে, যেমন ব্লাসিয়াসটাই দেখো, মেন কিন্তু ওই এক্স প্লাস আই ওয়াই দিয়ে যেটা আমি লেখালাম, তো সেটা একটুখানি আলাদা করার জন্য এখানে এক্স মাইনাস আই ওয়াই করে দিয়েছে, আই দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে লিখেছে। হ্যাঁ, ঠিক ওই আছে। নোটে যেটা লিখেছেন ওইটা দিয়ে করেছে, হ্যাঁ হ্যাঁ। নোট লিখে তাহলে দিয়েছেন। ওই কপিরাইট থেকে বাঁচার জন্য ওইটা কিন্তু একটা লাইন চেঞ্জ করে দিয়েছে। যদি বলে যে আমাদের বই থেকে কপি করেছে, বলবে না দেখুন আপনাদের বইতে তো এক্স প্লাস আই ওয়াই আছে, ওয়াই ও প্লাস আই এক্স আছে, আর আমাদের বইতে এক্স মাইনাস আই ওয়াই আছে, কি করে এক হলো? বুঝতে পেরেছো? হ্যাঁ, আর ওইটা এম দিয়ে লেখালাম আমি, এখানে এন করে দিয়েছে। আর ওই সারফেসটা বি দিয়ে লেখালাম, এখানে সি করে দিয়েছে। হালকা হালকা চেঞ্জ করে দেয়। না আবার এম দিয়ে আবার লিখেছে তো ওই, মানে যেখানে ওই রেজাল্টটা দিয়েছে এম ইকস আবার রিয়াল অফ এমই দিয়ে দিয়েছে, এন করতে না, গিয়ে আবার হ্যাঁ ওটা মানে টাইপিং মিস্টেক করে ফেলেছে, প্রুফে দেখো আবার এন আছে। হ্যাঁ হ্যাঁ, মানে পুরোটা চেঞ্জ করেনি, মানে যে মানে প্রিন্ট করেছে সে মানে অঙ্ক টঙ্ক জানে না, এটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ আমাদের বলে ভুল ভাল করে দেয়। হ্যাঁ। এস চাঁদের একটা বই হয়, তবে এস চাঁদের ফ্লুইডের অনেকগুলো বই আমি দেখছি অ্যামাজন থেকে। এবার কোনটা এই সিলেবাসের সঙ্গে মিলবে সেটাও বের করা মুশকিল। যাই হোক, তবে লাস্ট 12 ইয়ারে যে যে কোয়েশ্চেন গুলো এসেছে পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ, সেইগুলোই কিন্তু আমি করাচ্ছি, তোমরাও এগুলো থেকেই কমন পেয়ে যাবে। তাহলেও বইটা থরলি পড়ার চেষ্টা করবে, হ্যাঁ। এর বাইরেও তো থাকতে পারে, কোয়েশ্চেন দিতেই পারে, সেগুলো করার আগে জন্য। যে কুইজটা মানে সহজ ছিল, এই একটা টাইপেরই ছিল, এটা মধ্যে অনেক টাইপ, হ্যাঁ অনেক সূত্র ফুত্র ইউজ হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা মনে রাখাটা একটু কঠিন। হ্যাঁ। ওই আগের বার কারণেই আমরা কোশ্চেন অ্যান্সার টাইপের করছি, যাতে ভালো করে মুখস্থটা হয় অন্তত, এবং পরীক্ষায় বুঝতে পারো যে কোন কোশ্চেনটা এসেছে, আমাকে কোনটা লিখতে হবে। এমনি থিওরিটিক্যাল বইয়ে যেরকম আছে, তুমি যদি থরলি পড়ে যাও, তুমি পরীক্ষার হলে বুঝতেই পারবে না কোন কোশ্চেনটা এসেছে। তো তুমি পড়েছো, তাও কিন্তু তুমি সেটা না বুঝে ছেড়ে দিয়ে আসবে। ঠিক আছে। একটা কথা বলবো, বলো। বলছি ওই যে মানগুলো বসালেন না, মানগুলো? কোন মানগুলো? হ্যাঁ ওই একদম শেষে ডাব্লিউটা বার করেছেন। দাঁড়াও, দেখছি। ওয়েট, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এইখানটা ওই এর ভ্যালুটা বসাতে হবে না এখানে, ওই ডাব্লিউটার জায়গায়, ওই সাইড সাইড তো হয়ে গেল, সাই মানে একটা প্লাস এ ছিল না ওখানে, ওই যে এ 1/4, হ্যাঁ ওই 4 নম্বর ইকুয়েশনে যেটা ছিল, সাই ইকুয়ালস টু 1/4 ওমেগা ও সি স্কোয়ার, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কনস্ট্যান্ট ওই কনস্ট্যান্টটা 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 না বসালেও চলবে এখানে, অসুবিধা নেই। মশলা হবে না। ও। কনস্ট্যান্ট বসাতে হবে না। আর এখানে কিন্তু একটা মাইনাস আসলে তাহলেই কিন্তু এটা মাইনাস হচ্ছে, ওই অয়েলার ফর্মুলাটা আমরা ইউজ করেছি না, e⁻²i ইটা, হ্যাঁ মিডিলের যদি মাইনাস থাকে তাহলে তো আমরা ওইটা মাইনাসটা আসে, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে কি সাইনের জায়গায় আগে একটা মাইনাস আসবে আমার, মানে এখানটা গন্ডগোল লাগবে, মানে হ্যাঁ, এটা একটা মাইনাস হলে ঠিক হতো। হ্যাঁ হ্যাঁ তো এখানে আমাদের তাহলে, ক্যালকুলেশন অনুযায়ী তো মাইনাস হচ্ছে না কোথাও, হচ্ছে কি? না এটা এটা তো ধরে নেওয়া হয়েছে না, ওই বি সমান ওটা, ওই যে ইনফিনিটিভে গিয়ে ওটা রেস্টে থাকবে ওই কন্ডিশন অনুযায়ী এটা তাহলে এক এসেছে। কাজ করো, এই ফাইয়ের আগে একটা মাইনাস বসিয়ে দাও, ফাই হ্যাঁ সমান একটা মাইনাস বসিয়ে দাও, সেক্ষেত্রে এখানেও একটা মাইনাস আসবে, তাহলে হবে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। এবার ঠিক আছে তো?
হ্যাঁ, মাইনাসটা না আসলে ওটা মিলছে। আর দুটো কোয়েশ্চেন করলে আমাদের ইউনিট ওয়ানটা হয়ে যাবে। নেক্সট দিন আমাদের ইউনিট ওয়ানটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে ইউনিট টু তে আমরা চলে যেতে পারবো নেক্সট দিন। হ্যাঁ, হ্যাঁ। এতটুকুই থাক আজকে। রাখলাম তাহলে।